পাকিস্তান এই সময় হতভম্ব হয়ে আছে। ভারতের তরফ থেকে একটা মিসাইল রাস্তা ভুলে পাকিস্তানে গিয়ে কি পড়ে, ওখানে তো সুনামি এসে যায়। অবশ্য আপনাদের বলে দিই, ভারতের এই মিসাইলের জন্য পাকিস্তানে কারোর কোনো লোকসান হয়নি। ভারতও নিজের তরফ থেকে এই ঘটনার জন্য আক্ষেপ প্রকাশ করেছে, কিন্তু এখন পাকিস্তান কথার হাজারো মানে বার করছে। শুরুর দিকে তো পাকিস্তান ভীষণই বুদ্ধিমত্তার সঙ্গে পুরো মামলাকে কন্ট্রোল করে, কিন্তু এখন ওখানকার নেতারা এই নিয়ে জঘন্য রাজনীতি শুরু করে দিয়েছে। ভারতের এই মিসাইলের জন্য পাকিস্তানে এমন ভয় সৃষ্টি হয়েছে যে এখন পাকিস্তান নিজেকেই বরবাদ করার মতো পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। এখন দেখুন, পাকিস্তান ভারতকে জবাব দেওয়ার জন্য এমন কিছু করে যা দেখে এখন গোটা দুনিয়া তার মজা ওড়াচ্ছে। আপনাদের বলে দিই, পাকিস্তান সিন্ধ এলাকায় একটা মিসাইলের পরীক্ষা করে। লঞ্চ হওয়ার কিছু সেকেন্ড পরেই এই মিসাইল নিজের রাস্তা হারিয়ে ফেলে আর ওখানেই ব্লাস্ট করে। এই মিসাইল নিজের লক্ষ্য অব্দি না গিয়ে সিন্ধের একটা এলাকায় গিয়ে পড়ে। ভারতকে চ্যালেঞ্জ দেওয়ার চক্করে এখন পাকিস্তানের এত মজা ওড়ানো হচ্ছে যে ওখানকার আধিকারিকরা তো এটা পর্যন্ত বলা শুরু করে দিয়েছে যে ওনারা কোনো পরীক্ষা করেনি। যাই হোক, পাকিস্তানের এই ফ্লপ মিসাইলের চর্চা ওখানকার মিডিয়াতেও জমিয়ে হচ্ছে। মানুষজন সোশ্যাল মিডিয়াতে বলছে পাকিস্তানের মিসাইল যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে সেটা পাকিস্তানে গিয়েই পড়ে। এখন বন্ধুরা, পাকিস্তানের এমন কারনামার জন্য হাততালি তো অবশ্যই কাম্য। ভারতে তৈরি দীপাবলি রকেটও বোধহয় এত সুন্দর পথ হারায় না। কি আর বলবো বলুন, পাকিস্তান তো পাকিস্তানই হয়, আর পাকিস্তানের তুলনা শুধু পাকিস্তানের সঙ্গেই হয়। ভবিষ্যতে আরো এরকম রাস্তা হারানো ফ্লপ মিসাইলের জন্য পাকিস্তানকে অনেক অনেক শুভ কামনা জানাই। আরে আপনারাই বা দেরি করছেন কেন? আপনারাও জানান। এখনো শেষ হয়নি। পাক সেনাঘাঁটিতে পরপর বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে অস্ত্রাগার। ফের পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ। রবিবার সকালে পরপর জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট পাক সেনাঘাঁটি। যদিও বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, রোববার সকালে আচমকাই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে শিয়ালকোট সেনাঘাঁটি। পরপর কয়েকটা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে করা হচ্ছে সেনাঘাঁটির অন্দরে থাকা অস্ত্রাগারেও আগুন লেগেছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত পাকিস্তানের সেনা বা প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিভাবে বিস্ফোরণ ঘটলো সেটাও এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভুলবশত কোনো ক্ষেপণাস্ত্র থেকে এই বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বিস্ফোরণের ছবি এবং ভিডিও। আতঙ্কিত এলাকাবাসী। প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকেই পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়, যার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। এদিনের বিস্ফোরণের পেছনেও সেই জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর এটাই পাকিস্তানি ইসলামিক স্টেটের সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এবার আফগান সীমান্ত পেরিয়ে পাক জমিতেও শিকড় ছড়াচ্ছে সুন্নি জঙ্গি সংগঠনটি। বিশ্লেষকদের একাংশের মতে ইতিমধ্যে ইসলামাবাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে জেহাদি সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান। এইবার আইএস মাথাচাড়া দিচ্ছে। প্রশ্ন উঠছে, আইএসআই কি তবে এখন জেহাদিদের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে?